একটা ছবি দেখাবো, যে ছবি উলট পুরাণ বলতেই পারেন। এই ছবি প্রথমে দেখুন, কারণ কেন্দুলির মেলা আর সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই ছবি দেখা গেল। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যেন ভালো থাকে। এই হচ্ছে সেই ছবি যেখানে কাজল শেখ তিনি প্রণাম করছেন অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে। সবাই ভালো থাকুন। বীরভূমের রাজনীতিতে উলট পুরাণ কি? বীরভূমের যে ছবি, বারবার অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ এই দুজনের মধ্যে দ্বন্দ্ব আছে বলে নানান রকমের আলোচনা চর্চা বীরভূমের রাজনীতিতে হয়েছে। অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরে আসার পর, অর্থাৎ জামিনে মুক্তি পাওয়ার পর, সংগঠনের দায়িত্ব বা বীরভূমের রাজনীতির দায়িত্ব কার হাতে থাকবে, কার হাতে থাকবে সেই দ্বন্দ্ব, তা নিয়ে অনেক চর্চা হয়েছে। অনুব্রত মণ্ডল থাকবেন নাকি কাজল শেখ? কারণ কাজল শেখ নির্বাচনে জেতার পর জনপ্রতিনিধি হিসেবে তিনি জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব পান বীরভূমের, আর তারপর কে হবে বীরভূমের ভর কেন্দ্রে, কে থাকবে তা নিয়ে অনেক চর্চা, অনেক জলঘোলা হয়েছে। দুজনের এর আগেও সাক্ষাৎ হয়েছে, কিন্তু এই সাক্ষাতের মাঝে এই ছবি, আজকের এই ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে কাজল শেখ তিনি পায়ে হাত দিয়ে, অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। দেখুন, আমরা দেখাচ্ছি সেই ছবি। সকালেই নানুরে কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে মারধর করা হয়েছে বলে এমন অভিযোগও উঠে আসে। কাজল গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। সকালে যখন এই অভিযোগ উঠছে যে নানুরে কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে মারধর করা হয়েছে, কাজল গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। আর সেখানে দেখুন, জয়দেবের কেন্দুলি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কাজল শেখ তিনি অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। প্রসেনজিৎ, সকালে নানুরে কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে মারধর করা হয়েছে, সেখানে কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ, অথচ জয়দেবের কেন্দুলি মেলার উদ্বোধনে একেবারে ছবি দেখা গেল যেটা, সেটা উলট পুরাণে, কারণ কাজল শেখ অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। কি হলো, আর এই প্রণামের কোনো অর্থ কি বেরিয়ে আসে বীরভূমের রাজনীতিতে অন্তত? দেখো, প্রথমেই তোমাকে বলি, এই বিষয় নিয়ে বলার আগে তোমাকে একটু পূর্বতন সময়ের কথা বলতে হয়। তার কারণটা কি? কারণ অনুব্রত মণ্ডল যখন জেল থেকে ফিরে এলেন, ঠিক তারপরে ফিরে আসার পরে কিন্তু সব থেকে বড় একটা প্রশ্ন হয়ে উঠেছিল বীরভূম জেলার রাজনীতিতে, যে কে কার্যত সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবেন, অনুব্রত মণ্ডল না কাজল শেখ? কারণ এই চর্চা বারবার উঠেছে, গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসছে, দুপক্ষ একে অপরকে গোষ্ঠীর মারধরের অভিযোগও বারবার সামনে এসছে। তার পাশাপাশি অনুব্রত মণ্ডলকে কাজল শেখ নিজে মুখে অভিভাবক বলে পরিচয় দিলেও তাকে কিন্তু দীর্ঘবার দেখা গেছে তার মঞ্চ এড়িয়ে চলে যেতে, বা এক মঞ্চে না দেখা যাওয়া, বা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান যখন অনুব্রত মণ্ডল এসে করেছিলেন তখন সেখানে উপস্থিত না হওয়া। এরপরেই বিতর্ক কার্যত তুঙ্গে ওঠে বীরভূম জেলার রাজনীতিতে। একদিকে অনুব্রত মণ্ডল, একদিকে কাজল অনুগামী। এই যে দুই অনুগামীরা রয়েছে, দুই অনুগামীদের মধ্যে সোশ্যাল মিডিয়া হোক বা মাঠে ময়দানে হোক, লড়াই দ্বন্দ্ব কিন্তু সব সময়তেই লক্ষ্য করা যাচ্ছে। ঠিক সেই সময় যখন রাজনৈতিকভাবে দুজন দুজনকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে ভাবতে রয়েছে রাজনৈতিক মহল, ঠিক তখনই এই এক ভিন্ন ছবি সামনে এলো, যেখানে দেখা গেল জয়দেব মেলার অনুষ্ঠানে কার্যত অনুব্রত মণ্ডলকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ। ফলে সে জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন অনুব্রত মণ্ডল অনুগামীরা এই ছবি দেখার পর বলছেন যে বীরভূম জেলায় বারবার তুমি দেখেছো অনুব্রত মণ্ডলকে বাঘ বলে উল্লেখ করা হয়, তাই তারা বলছেন যে বাঘ ফিরে এসেছে, তারই প্রমাণ এটা। এবং বীরভূম জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডলই যে শেষ কথা, সেই কথাই প্রমাণ করছে আজকের এই ছবি। কিন্তু প্রসেনজিৎ, ঠিক এখানে প্রশ্নটা উঠে আসছে, যখন দুই নেতার মধ্যে সৌজন্য শ্রদ্ধা দেখা যাচ্ছে, অন্তত এই ছবিতে ধরা পড়ছে, সেখানে দুই নেতার অনুরাগীরা বা তাদের গোষ্ঠীর লোকজন একে অপরকে মারধর করছে বলে বারবার অভিযোগ উঠছে এবং সকালেও উঠেছে। এটা নিয়ে দুই দলের তরফ থেকে, দুই গোষ্ঠীর বারবার যেখানে অভিযোগ ওঠে, দুই নেতার দুটো আলাদা গোষ্ঠী আছে বীরভূমে, তাদের তরফ থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কি বলছেন?
দেখো, সব থেকে বড় বিষয় এটাই যে কর্মীরা বারবার কিন্তু একে অপরকে কেউ কাজল অনুগামী, কেউ অনুব্রত মণ্ডল অনুগামী বলে পরিচয় দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া হোক বা মাঠে ঘাটে বারবার তারা সংঘাতে জড়িয়ে পড়ছেন। এই ছবি কিন্তু প্রত্যেকদিন লক্ষ্য করা যাচ্ছে বীরভূম জেলার রাজনীতিতে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে যখন এই ঘটনা ঘটছে, কর্মীরা নানান কথা বললেও নেতাদের পক্ষে কিন্তু বার্তা অন্যরকম। তার কারণ অনুব্রত মণ্ডল আগেও বলেছেন যে বীরভূম জেলায় কোনো দ্বন্দ্ব নেই, আমরা সবাইকে নিয়ে একসাথে চলবো। অন্যদিকে কাজল শেখ মুখে কিন্তু বারবার অনুব্রত মণ্ডলকে নিজের অভিভাবক বলেই পরিচয় দিয়েছেন এবং তার পাশাপাশি তিনি জেলা সভাপতি হিসেবে তাকে সম্মানও দিয়েছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে নেতাদের বার্তা, অর্থাৎ ক্যামেরার সামনে হোক বা বলা যেতে পারে দলীয় বৈঠকে হোক, যখন দুজনের মধ্যে একটা সৌজন্যতার ছবি সামনে আসছে, তলায় তলায় কিন্তু কার্যত দেখা যাচ্ছে রাজনীতির বুকে দুপক্ষের সমর্থকদের মধ্যে কিন্তু বিবাদ ততই বেশি বৃদ্ধি পাচ্ছে। এবং আজকেও তার অন্যতা হয়নি। অনেক ধন্যবাদ। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবার আপনাদের শোনাবো কি বলেছেন অনুব্রত মণ্ডল আজ। জয়দেব মেলা ভালো মেলা। মমতা ব্যানার্জি জয়দেব মেলাকে 11 সালে উপস্থিত হয়েছে এবং জয়দেব মেলা খুবই ভালো। শুনলেন এটা রাজ্যের মেলা, আগের বার 40 লাখ টাকা দিয়েছে, প্রত্যেক বছরই 10 লাখ টাকা করে দেবে। বার্তা দেবো একটাই, উপস্থিত আছেন সম্মানীয় মন্ত্রী, সবাই মিলে থাকুন, ভালো থাকুন, বোলপুর বিধানসভা কেন্দ্রের আনন্দ করুন, দীর্ঘদিনের বিধায়ক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।